বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাগানের পেছন দিকে শাক উঠাতে। শাক উঠাবো আর মূলো উঠাবো। তবে শাকগুলো আজকে বানাবো না, শাকগুলো কালকেই বানাবো। তবে মূলোগুলো ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমার বাজারও এসছে, বাজারে কি কি মাছ এনেছে সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। তো ঋষি এইখানেই আছে, তো ঋষিকে বললাম একটুখানি শাক উঠে দিতে। শাক উঠাতে গেলে বেশ সময় লাগে জানেন। তো চলুন আপনাকে একবার দেখাই। এই দিকে পালং শাকগুলো না খুব সুন্দর বড় বড় হয়েছে, জানি না মাটির কারণে নাকি বেশ সুন্দর বড় বড় হয়েছে। আর ঘরের ক্ষেতের পালং শাক খেতে না বেশ ভালো, আর এত সুন্দর টেস্ট না মানে কি বলবো। আর এই দিকে লাগিয়েছি ধনে পাতার, ওই দিকে আছে সর্ষে শাক। তবে কি জানেন, সর্ষে শাকে না, সর্ষেগুলোর মধ্যে, সর্ষে গাছের মধ্যে এখনই সর্ষে ফুল চলে এসছে, সর্ষের দানা চলে এসছে, সেই জন্য ওগুলো আর মনে হয় না খাওয়া যাবে। তো চলুন আমি উঠাই। এদিকে বেশ অনেক কটা ঋষি উঠিয়ে নিয়েছে, পালং শাক উঠানো হয়েছে, মূলো উঠিয়ে নিয়েছি, ধনে পাতা। আর ধনে পাতা বেশ হয়েছে দেখছেন, মনে হচ্ছে ধনে পাতার জঙ্গল। তো চলুন আমার উঠানো হয়ে গেছে, আপনাকে আমি দেখাই। এই যে দেখুন মূলোগুলো কত বড় বড় হয়েছে। ঘরের গাছের মূলো দেখতেই ভাল লাগে আর খেতেও ভালো লাগে। এখন ঘড়িতে কটা বাজে জানেন? প্রায় 12:30। এই যে দেখুন 12:30 বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই বাগানে গেছিলাম, শাক টাক তো উঠিয়ে আনলাম, আপনাদের দেখালামই। তো মূলোগুলো দেখালাম, তবে মূলোগুলো ভাত খাবার জন্যে আমি উঠালাম। আর ভাতের সাথে একটু স্যালাড হিসাবে খেতে ভালো লাগে। তবে শাকটা আজকে বানাবো না, আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে, একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসছে। তবে পাঙ্গাস মাছের একবার রোস্ট বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো ঋষি বললো, মা আজকে পাঙ্গাস মাছের রোস্ট বানাও না। তো চলুন কী কী মাছ এনেছে সেটাই আপনাদের একবার দেখায়। আজকে বাজার থেকে নিয়ে এসেছি এই মাছ। তো এই মাছটা পুরোটাই রোস্ট বানানো হবে, আর এমনি এমনি করে কাটা হয়েছে এই যে। আর এটা এনেছে গোটা, এটা এনেছি, এটা ঘরে আমি কেটে নেবো আজকে, যেহেতু বাজারে প্রচণ্ড ভিড় ছিল। আর এই এনেছি কই মাছ, আজকে বানাবো তেল কই। এই যে বাজার থেকে মাছগুলো কাটিয়ে এনেছি, তবু কিন্তু জানেন বাজারে আঁশ ভালো করে ছাড়ায় না। এই যে দেখছেন মাথার কাছে কত আঁশ আছে, এগুলো আমাকে ঘরে এখন খাটতেই হবে, উপায় নেই। দেখছেন কত আঁশ। এই পরিষ্কার করতে আমাকে একটু সময় যাবে, এই যে কানের পাশে। তবে কই মাছ না আমাদের বাড়িতে সবাই পছন্দ খুব একটা করে না, খালি ঋষি পছন্দ করে। তো সেই জন্য খুব অল্প করেই এনেছি, 250 এনেছি। তো 4-5খানা মাছ আছে, আরেকটা আছে এই যে। আর এইগুলো বিড়াল। তো চলুন আগে কেটে নিই, তারপর আপনাদের সাথে দেখা হবে। কেন কি এইসব করতে গেলে ভেতরটা না খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আপনাকে দেখাই। এই যে ভেতর থেকে যত মাল ছিল সবই বার করে দিয়েছি, এই যে এগুলো বার করা হয়েছে। তো চলুন ধুয়ে নিই, তারপর ফিরে আসছি। আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে সংক্রান্তির বাজার। তো আনা হয়েছে গুড়, চিড়ে, মুড়ি, আর আনা হয়েছে খেজুর গুড়, মানে পাটালি গুড় যেটা হয় না সেটাই। তবে পাটালি গুড়টা মনে হচ্ছে একদম অরিজিনাল, দেখছেন চিনি নেই বললেই চলে। এইটা, এটা আছে 1/2 কিলো গুড়। আর আছে লেবু, আছে পিঠের জন্য চাল এনেছি, আর আছে বড়ি, এই যে বড়ি। এখানে একটু রসুন আর আদা একটু করে নেবো, আর এখানে পেঁয়াজ একটু পিষে নেবো। চলুন এগুলো পিষে নিই। এইখানে আমি পিষে নেবো রসুন আর আদা, আর দেবো একটু শুকনো লঙ্কা। তবে একটু বেশি করেই পিষে রাখলাম, যাতে আমার মানে থেকে যায়। আর এই যে দেখছেন কই মাছগুলো, এগুলো ধুতে আমার অনেক সময় গেল, বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম। কিন্তু এই যে যেমন করেই কাটো, ওদের কিন্তু খুব ভালো করে ওরা আঁশ ছাড়ায় না, ঘরে আপনাকে আবার পরিশ্রম করতেই হবে। তো আমার আদা বাটাটা, যে আদা আর রসুন বাটা আমার হয়ে গেল। এরকম করে বেটে রাখবেন, খুব সুবিধা হয়।
এরপরে নেব একটু দই। দুটো মাছের মধ্যেই আমার দই লাগবে। প্যানটা গরম হয়ে গেছে, এরপরে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলোই দেবো, বেশি মাছ নেই, 4-5খানাই মাছ আছে। মাছটা ততক্ষণ ভাজা হোক, এদিকে আমি এই মাছটা একটুখানি মশলা লাগিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো দই। দই দেবেন, তাহলে খেতে কিন্তু একটু বেশ ভালো টেস্ট লাগে কিন্তু দই দিলে। প্রথমে আমি দেবো নুন আর হলুদ, দিয়ে ভালো করে মাছের গায়ে একটু মাখিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমার মাখানো হয়ে গেল। এরপরে দইটা দিয়ে দেবো। এখানে 2 চামচ বা 2.5 চামচের মতন দই দেব। মাছটা প্রায় 400 থেকে 450 গ্রাম আছে। এরপরে নিয়ে নেবো পেঁয়াজ বাটা, আর নিয়ে নেবো রসুন বাটা, রসুন আর আদা যেটা পিষলাম সেটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো জিরে আদা বাটা। ব্যাস, ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেবো। আর যে কাটা জায়গাগুলো আছে না, তার মধ্যে একটু মশলা দিয়ে দেবো, তাহলে খাবার সময় বেশ ভালো লাগে। একবার আমি বানিয়েছিলাম জানেন, ঋষি বনিদের খুব পছন্দ হয়েছিল। তো সেই জন্যে ঋষি বলছে মা আরেকবার বানাও। আর এই মাছটা এত নরম মাছ না, খুব চটজলদি হয়েও যায়। এরপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্যে। ফুড কালার দিলেও হয়, সেটাও খুব সুন্দর কালার আসে, তবে কাশ্মীরি লঙ্কাতেই খুব ভালো কালার আসে, সেই জন্য কাশ্মীরি লঙ্কাটাই দিলাম। এটা প্রায় 15-20 মিনিট রেখে দেবো। আপনাকে দেখালামই টাইম অনেকটা হয়ে গেছে, তো সেই জন্য বেশিক্ষণ রাখা যাবে না। তো চলুন এরপর কই মাছগুলো অনেকক্ষণ দিয়েছি, দেখা যাক এরপর কই মাছগুলো ভাজা হয়েছে কি না। তো দেখলাম কই মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। লেজগুলো এক অপরের সাথে সেটে গেছে। এরপরে আমি নামিয়ে নিলাম। তেল কইয়ে কিন্তু সর্ষার তেল একটু বেশিই লাগে। তেল কই খেতে গেলে তেল কম দিলে কিন্তু চলবে না। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম জিরে আদা বাটা, আর দিয়ে দেবো একটু রসুন আর আদা। ভালো করে একটু ভেজে নেব। আর যে মিক্সির মধ্যে যে জলটা রেখেছিলাম না রসুন আর আদার, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম নুন আর হলুদ, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এরপরে টক দই যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। প্রায় এখানে 1.5 চামচের মতন টক দই আছে, খুব বেশি নেই। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, এরপরে দেবো একটু সর্ষে বাটা। ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। সর্ষে বাটার খালি জলটা দেব, চিবড়েগুলো দেবো না, চিবড়েগুলো ফেলে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নেবো। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মাছগুলো। ব্যাস, এরকম করে দেখবেন বেশ ভালো লাগবে। তো মাছটা আমার রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা। তো মাছটা প্যানের মধ্যেই রেখে দেবো, তাহলে খাবার সময় যদি ঠান্ডা হয়ে যায় না, তো গরম করতে সুবিধা হবে। চট জলদি কই মাছের তেল কই। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তো চলুন এরপরে নেক্সট রান্নাটা করে নিই। এরপরে এই মাছের মধ্যে দিয়ে দেবো একটু লেবু। লেবু দেবেন, বেশ ভালো লাগে। তবে এই লেবুগুলোর মধ্যে না রস নেই। আরেকটা আমি দিয়ে দেবো। ব্যাস, এরপরে বসিয়ে দিয়েছি এদিকে একটা প্যান। প্যানের মধ্যে সামান্য দেবো তেল। তবে এই মাছ থেকেও না বেশ তেল বেরোয়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো। তবে না ল্যাজটা প্যান থেকে বেরিয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। দেখি একটু পাল্টে দিই। এটা একটু পাল্টে দিলাম। তবে আমার মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিতেই হবে, কেন কি ল্যাজটা অনেকটা বেরিয়ে আছে। আপনাকে দেখাচ্ছে, দেখুন কতটা ল্যাজটা বেরিয়ে আছে, এই যে দেখছেন। এটাকে পরে আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেবো। আর এই মাছটা এখনও কাটা হয়নি, এরপরে কেটে নিই। আজকে বাজারে এত বেশি ভিড় ছিল না, তো এই মাছটা কাটতে আরও সময় লাগতো।
কই মাছ কাটতে প্রায় আমি 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছি, আবার এই মাছটা কাটতেও দাঁড়াতে হবে, সেই জন্য ভাবলাম এটা খুব একটা বড় মাছ নয় তো, তাই আমি ভাবলাম যে ঘরেই কেটে নেব। তো দেখুন এটা কাটা, মাথাটা আলাদা করে দিলাম, তবে এটা কলের কাছে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে পিস পিস করে নেব। অনেক দিন পর এইরকম মাছ নিয়ে এলাম, তবে এটা ফুলকপি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো মাছটা আমার কাটা হয়ে গেল, এবারে লেজের অংশটা এটা বাদ দিয়ে দেবো। তো চলুন এগুলো ধুয়ে নিয়ে আসি। তো কড়াইয়ের মধ্যে আমাকে দিতেই হয়েছিল, আপনাকে বলেছিলাম না লেজটা বেরিয়ে গেছে, তো সেই জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর লেজটা একটুখানি ভেঙেও গেছে। একদম পুড়িয়ে দিয়েছি, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। উপর থেকে একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকে আমার মাছ রান্না একদম রেডি হয়ে গেল, কই মাছও রেডি হয়ে গেল। তো চলুন এরপরে সবাইকে দিয়ে দেবো খেতে। এইখানে রাখলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার দুপুরের মেনু? ভালো লাগলে একটা লাইক করবেন, আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা যতবার বানিয়েছি না এই মাছটা, ততবারই কিন্তু ভীষণ ভালো হয়েছে, যতবার বানিয়েছি। তো চলুন আজকে আমি ভিডিওটা এইখানেই শেষ করব। আমার হাজব্যান্ডকে আর ঋষিকে খেতে দিয়ে দিলাম। তো ঋষি এই রোস্ট মাছ খেয়ে ভীষণ খুশি হয়েছে, ভীষণ ভালো হয়েছে জানেন, দারুণ। তো এখন হলো বিকেলবেলায়, ঋষি নিয়ে এসছে আমাদের বাড়ির বিড়াল ছানাকে। মাঝে মাঝে এই বিড়ালগুলোকে নিয়ে আমাদের খেলা করা হয়, আর বেশ ভালোই লাগে। একটা ছেঁড়া কাপড়ের উপরে বসানো হয়েছে, আর ও চুপ করে বসে আছে দেখছেন। ওকে নিয়ে আমাদের খেলা চলে, আর ওগুলো বেশ পছন্দ করে জানেন, এই যে নয় কি যে পছন্দ করে না, ও নিজে চুপ করে বসে থাকবে আর দেখাবে হাত দিয়ে আবার করতে। তো বন্ধুরা, আজকে আমি এইখানেই শেষ করব, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগবে তো লাইক করতে ভুলবেন না। আমরা এখন বিড়াল নিয়ে খেলা করি। তো চলুন, বাই বাই। আমার বিড়ালও আপনাকে টাটা করে দিল।